আজকের আইটেম হলো যে দুপুরবেলা হলো ডিম সবজি, হলো যে ইসা মাছ সবজি। যতটুকু সম্ভব এতটুকু আমরা সরকারের পক্ষ থেকে আসি, আর বাকি আমাদের তো প্রাইভেট ক্যাম্পগুলো যারা আসছে এরা অনেক হেল্প করতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, 21 তারিখ হইতে এ পর্যন্ত আজ 1 সেপ্টেম্বর 2024 সাল, আজকে 12তম যেমন খাবারের আয়োজন চলতেছে, যেমন বরিয়া ইসলামিয়া মাদ্রাসা এবং বরিয়া আলী আকবর উচ্চ বিদ্যালয় যারা ফানিবন্দির অবস্থা ছিল এবং যারা আশ্রয়কেন্দ্রে আছে তাদের জন্য আজকে 12তম খাবার চলতেছে। আপনারা দেখতেছেন কঠোর পরিশ্রম করে যাচ্ছে যেমন স্বেচ্ছাসেবক ভাইরা। আপনারা আমার সঙ্গে থাকুন এবং আপনাদেরকে আপডেটগুলো দেখাইতেছি আজকের বরিয়া বাজারের। সালামু আলাইকুম ভাইসা, কি অবস্থা আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মোটামুটি পানি তো কমছে, তো এখন পর্যন্ত খাবারের আয়োজন চলতেছে। তো ইনশাআল্লাহ আমরা মনে করেন দেখতেছি পানি কতটুকু কমে, তারপরে আমরা ইনশাআল্লাহ এটা করব। কিন্তু এখনো আমরা চালা যাচ্ছি, আরো 2-1 দিন চলবে ইনশাআল্লাহ। এই মনে করেন 600-700 লোক, ডেলি 600-700 লোকের খানা আমরা পাকাইতেছি এবং বরিয়া আলী আকবর উচ্চ বিদ্যালয় এবং বরিয়া ইসলামী মাদ্রাসা আমরা খানা দিতেছি এবং মসজিদে দুটা মসজিদে দিতেছি এবং যাকে বরিয়া বাজার আমরা প্রায় 100-150 লোকের খানা দিতেছি সবাইকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক দেখতেছেন আজকের আইটেম হলো যে দুপুরবেলা হলো ডিম সবজি, হলো যে ইসা মাছ সবজি, এটাই চলবে আজকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আজ রবিবার 1 সেপ্টেম্বর 2024 সাল এবং আপনারা দেখতেছেন বরিয়া বাজারের এই মুহূর্তে যে আপডেট, যে পানি নাই বাজার থেকে, যে চারিদিকে বাজার থেকে নেমে গেছে পানি। তো সবাই দোয়া করবেন। এটা শরীফপুরের রাস্তা। হ্যাঁ মামা কোন? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি এখন এই মুহূর্তে ডাক্তার ফখরুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া, এখন তো বরিয়া যে আলী আকবর উচ্চ বিদ্যালয় এবং বরিয়া ইসলামিয়া মাদ্রাসা যে ফিরে দিতেছেন, এখন কি চলতেছে এটা? হ্যাঁ চলতেছে, তো এইমাত্র আমরা বরিয়া উচ্চ বিদ্যালয় এবং প্রাইমারিতে দুইটা জায়গায় আমরা এখন দেখে আসছি। আমাদের সাথে আমার 3 জন কর্মী ছিল, কারণ আমরা এখানে প্রায় 60-70 জনকে এখন যাদের সমস্যা আছে ইমার্জেন্সি তাদের 70 জনের মতো ওষুধ দিয়ে এসেছি। এটা চলমান আছে ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত থাকে পানি, মানুষ যতদিন ঘরবন্দি থাকে এতদিন পর্যন্ত যতটুকু সম্ভব এতটুকু আমরা সরকারের পক্ষ থেকে আসি, আর বাকি আমাদের তো প্রাইভেট ক্যাম্পগুলো যারা আসছে এরা অনেক হেল্প করতেছে। আসলে সবশেষ করতে হলো পানি কমার পরে বেশি জটিল দেখা দিয়ে ডায়রিয়া, পায়ের ইনফেকশন, এগুলোর জন্য তখন তৎকালীনভাবেই একটা ব্যবস্থা নিতে হবে আর কি। যাই হোক, এটা যতটুকু পর্যন্ত আমাদের সরকারি সাপ্লাই আছে বা আমরা যতক্ষণ আছে আমাদের যতটুকু এবিলিটি আছে সাপ্লাই, এতটুকু পর্যন্ত আমরা দিব ইনশাল্লাহ, মানুষের সেবা ইনশাল্লাহ, অসুবিধা নেই। ধন্যবাদ।